$5 ট্রিলিয়ন বেশি কর ছাড় নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত বিগ বিউটিফুল বিল অনুমোদনের জন্য কংগ্রেসে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন রিপাবলিকানরা। হাউস কমিটিগুলোকে শুনানিতে সন্তুষ্ট করতে পারলে তবেই দিনের আলো দেখবে এই বিল। তবে তা ঠেকাতে ডেমোক্র্যাটরা মিথ্যাচারের আশ্রয় নিচ্ছেন বলে দাবি করেন হাউস স্পিকার মাইক জনসন। ট্রাম্প প্রশাসন মেডিকেড ধ্বংস নয়, বরং তা বাঁচানোর চেষ্টা করছে বলে জানান জনসন। মেডিকেড সহায়তা যেন অবৈধ অভিবাসীদের হাতে না যেয়ে গর্ভবতী মা, সীমিত আয়ের মানুষ এবং অবসরপ্রাপ্ত আমেরিকানদের কাছে পৌঁছতে পারে সেটাই নিশ্চিত করবে বাজেট বিল। বৈধ অভিবাসন থেকে শুরু করে সরকারি সেবা প্রায় প্রতিটি খাতেই সাবেক বাইডেন প্রশাসন ব্যর্থ হয়েছে বলে দাবি করেন স্পিকার জনসন। বলেন, ট্রাম্প প্রশাসন তাদের ভুলগুলো সংশোধনের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রস্তাবিত বাজেট বিল এই পদক্ষেপেরই অংশ। দেশের সাধারণ মানুষ এবং ব্যবসায়ীদের জন্য কর ছাড়ের পাশাপাশি জ্বালানি আধিপত্য বিস্তার, সীমান্ত সুরক্ষা এবং ব্যয় সংকোচনের মতো প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অপরিহার্য এই বিল। তা অনুমোদনে ঘড়ির কাঁটা ধরে রিপাবলিকানরা কাজ করছে বলে আশ্বাস দেন জনসন। কাতার সরকারের কাছ থেকে বিলাসবহুল বিমান উপহার হিসেবে গ্রহণের সিদ্ধান্তে প্রেসিডেন্ট ট্রাম্পের নৈতিকতা নিয়ে কোনো প্রশ্ন ওঠে না বলে জানিয়েছেন স্পিকার। আমেরিকার জন্য বিদেশি সরকারের এই উপহার ট্রাম্পের জন্য ব্যক্তিগত উপহার নয় বলে মন্তব্য করেন জনসন। সাইরাস রহমান, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।